সারি সারি সরিষা ক্ষেতের অপরূপ দৃশ্য দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে। মাঠের পর মাঠ ঢেকে রয়েছে হলুদের চাদরে। গুনগুন শব্দে হাজার হাজার মৌমাছি ঘুরে বেড়াচ্ছে এক ফুল থেকে আরেক ফুলে। আর তাই তো এই সুযোগে মৌচাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে। ফসলি জমির পাশে পোষা মৌমাছি শত শত বাক্স নিয়ে হাজির হয়েছেন মোয়ালরা। মৌচাষিরা পছন্দের একটি সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্স ফেলে রাখেন। পাশাপাশি বাক্সগুলোর ভেতরে দেওয়া হয় রানী মৌমাছি, যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছি। রানীর আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা। একটি রানী মৌমাছির বিপরীতে প্রায় ৩ থেকে ৪ হাজারের মতো পুরুষ মৌমাছি থাকে প্রতিটি বাক্সে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মৌচাষিরা এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। সরেজমিনে জামালপুরের ইসলামপুরে সিরাজাবাদ মাঠে মধু সংগ্রহের জন্য সরিষা ক্ষেতে মৌচাক বসিয়েছেন মোয়ালরা। সেখানে কথা হয় মোয়ালদের সঙ্গে। তারা জানান, প্রতিদিন অনেক ক্রেতা আসেন তাদের খামারে মধু কিনতে, কিন্তু এবার মধু না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। গত বছর মধু সংগ্রহ করে স্বাবলম্বী হয়েছেন তারা। সরিষার মৌসুমে মৌমাছি খামার আমি প্রতি বছরই আমার ক্ষেতে বসে। এখানে মৌমাছি বসার কারণে আমাদের সরিষার ফলন অনেক ভালো হয়, দানাটা পুষ্ট হয়। আর সরিষার ফুলও তুলে মধু তুলে মনে করেন ওরা যাই হোক লাভবান করে, আর আমরা এটি দিয়ে আমরা সংসার চালাই। মধু দিয়ে আমরা অনেক উপকার পাই এবং কি এই মধু বাণিজ্যিকভাবে ব্যবসা করা হয়, বাণিজ্যিকভাবে বিক্রি করা হয় আর কি। এর থেকে আমরা অনেক লাভবান হই। এ সময় মোয়ালরা আরও জানান, এবছর এ অঞ্চলে তেমন বৃষ্টি হয়নি, ফলে সরিষার ফুল আসলেও তা শুকিয়ে ঝরে যাচ্ছে। এতে মৌমাছি ও কীটপতঙ্গের খাবার সংকট দেখা দিয়েছে। তাই মধু না পেয়ে মৌমাছিরাও ফিরে যাচ্ছে। তবে সামনে বৃষ্টি হলে মধুর পরিমাণ বাড়বে বলে জানান তারা। এখানে গত বছর আসছি, তার আগের বছর আসছি, ভালো রেজাল্ট হচ্ছিল, কিন্তু এই বছর রেজাল্ট ভালো না, কারণ এই সরিষা খরচা কম, তারপর ওয়েদারও আছে। গত বছর ভালো লাভবান হচ্ছিলাম, এবছর অনেক কম হচ্ছে, রেজাল্ট ভালো না, বুঝছেন। বেশি লাভবান হতে পারিনি। আমাদের অন্য মাঠ দেখছি, অন্য মাঠে যাব, ওইখানে ফুল ফুটতেছে, ওইখানে আশা করা যায় মধু বেশি পাবো। ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ALM রেজওয়ান জানান, মৌচাষে মোয়ালদের প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। এখন মধু আহরণ শুরুর পর্যায়ে রয়েছে। আমরা কৃষি বিভাগ হতে এই মোয়ালিদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছি। প্রয়োজনীয় ওনাদের যে মধু আহরণে যাতে সমস্যা না হয়, এভাবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল যে বিভিন্ন সমস্যা রয়েছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। মধু চাষের মাধ্যমে চাষিরা একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে দূর হচ্ছে বেকারত্ব। আর এসব সরিষা ফুলের মধু খাঁটি ও সুস্বাদু হয় দেশের বিভিন্ন স্থানসহ বিদেশেও রপ্তানি হচ্ছে। রাজীব বিশ্বাস, কালবেলা।